চাঁদহীন এক গভীর রাতে গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার নিচে প্রথম দেখা হয়েছিল তাদের। মেয়েটির নাম ছিল মেহরিন। নরম স্বভাবের, বই পড়তে ভালোবাসত আর প্রায়ই রাত জেগে আকাশ দেখত। গ্রামের মানুষ বলতো, এই মেয়েটা খুব অদ্ভুত, সবসময় যেন অন্য এক জগতে হারিয়ে থাকে। আর সত্যি, একদিন সে হারিয়ে গেল অন্য এক জগতে। সেদিন রাতেও মেহরিন ছাদের কোণে বসেছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আকাশে মেঘ জমল, অথচ বৃষ্টি নেই। ঠিক তখনই সে শুনতে পেল এক কণ্ঠ, তুমি ভয় পাচ্ছ না? মেহরিন চমকে উঠে চারদিকে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, সাদা পোশাক, গভীর কালো চোখ আর মুখে অদ্ভুত শান্তি। আপনি কে? আমি মানুষ নই। মেহরিন হেসে বলল, তাহলে কি ফেরেশতা? যুবক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এক জিন। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দূরে কুকুরের ডাক ভেসে আসছিল, কিন্তু অদ্ভুতভাবে মেহরিনের ভয় লাগল না। বরং সে জিজ্ঞেস করল, জিনরা কি সত্যিই মানুষের ক্ষতি করে? যুবক মৃদু হাসল, সব জিন একরকম না, যেমন সব মানুষও ভালো না। তার নাম ছিল আজহার। তারপর থেকে প্রতি রাতেই আজহার আসত, কখনো বটগাছের নিচে, কখনো নদীর ধারে। তারা গল্প করত, মানুষের পৃথিবী নিয়ে, জিনদের জগৎ নিয়ে, স্বপ্ন আর একাকিত্ব নিয়ে। আজহার বলেছিল, আমাদের জগতে ভালোবাসা নিষিদ্ধ না, কিন্তু মানুষের প্রেমে পড়া অভিশাপ। মেহরিন চুপ করে শুনেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নিল এক অসম্ভব অনুভূতি। একজন মানুষ আরেকজন অদৃশ্য জগতের বাসিন্দা। কিন্তু প্রেম কি কখনো নিয়ম মানে? এক রাতে আজহার খুব অস্থির ছিল। তার চোখে ভয়। আমাকে চলে যেতে হবে। কোথায়? খুব দূরে, এমন জায়গায় যেখানে তুমি আমাকে খুঁজে পাবে না। মেহরিনের চোখ ভিজে উঠল। তুমি কি আর কখনো আসবে না? আজহার ধীরে ধীরে তার হাত ছুঁয়ে বলল, যদি ভাগ্য আমাদের জগৎ দুটোকে এক করে, তবে আবার দেখা হবে। ঠিক তখনই চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। অদ্ভুত ফিসফিস শব্দ শোনা গেল। আজহার পেছনে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। মেহরিন চিৎকার করে বলল, আমাকে একা রেখে যেও না। শেষবারের মতো আজহারের কণ্ঠ ভেসে এলো, চাঁদের দিকে তাকিও, আমি সেখানেই থাকব। তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের মানুষ মেহরিনকে বটগাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার হাতে ছিল একটা কালো পাথর, যেটা অদ্ভুতভাবে গরম ছিল। আর সেই রাতের পর থেকে প্রতি পূর্ণিমায় মেহরিন ছাদের কোণে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। কারণ সে জানে, কোথাও না কোথাও এক জিন এখনও তাকে ভালোবাসে। পূর্ণিমার রাত, চারদিক রূপালী আলোয় ভেসে যাচ্ছে। মেহরিন সেই আগের মতোই ছাদের কোণে বসেছিল, হাতে সেই কালো পাথরটা। এতদিনেও পাথরটার উষ্ণতা কমেনি। হঠাৎ পাথরটা জ্বলজ্বল করতে শুরু করল। মেহরিন ভয় পেয়ে সেটি ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। মনে হলো কেউ যেন তার হাত শক্ত করে ধরে আছে। তারপর বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে অদ্ভুত ফিসফিস শব্দ। মেহরিন! সে চমকে উঠল। এই কণ্ঠ সে ভুলতে পারেনি। আজহার! হঠাৎ ছাদের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছু জমতে লাগল। ধীরে ধীরে সেখানে আজহারের অবয়ব ফুটে উঠল। কিন্তু আজ সে আগের মতো ছিল না। তার চোখের নিচে কালো ছাপ, মুখে ক্লান্তি, আর শরীর জুড়ে অদ্ভুত দাগ। মেহরিন দৌড়ে গিয়ে বলল, তুমি কোথায় ছিলে এতদিন? আজহার কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কাছে আসতে নিষেধ ছিল। কে নিষেধ করেছে? আজহার আকাশের দিকে তাকাল। আমাদের জগতের শাসকরা, তারা জেনে গেছে আমি একজন মানুষকে ভালোবাসি। মেহরিনের বুক কেঁপে উঠল। তাহলে এসেছ কেন? আজহার মৃদু হাসল। ভালোবাসা মানুষকে যেমন পাগল করে,
জিনদেরও করে। হঠাৎ চারদিকের বাতাস কাঁপতে শুরু করল, দূরে বজ্রপাত হল। আজহার আতঙ্কিত হয়ে বলল, ওরা আমাকে খুঁজে ফেলেছে। ঠিক তখনই ছাদের চারপাশে কালো ছায়া দেখা দিল, মানুষের মতো, অথচ মানুষ না। তাদের চোখ আগুনের মতো লাল। একটি ছায়া গর্জে উঠল, মানুষের জন্য নিজের জাতিকে অপমান করেছ আজহার। মেহরিন ভয়ে আজহারের হাত চেপে ধরল। আজহার তাকে পিছনে সরিয়ে বলল, না, আমি তোমাকে ছেড়ে যাব না। ছায়াগুলো ধীরে ধীরে কাছে আসছিল। হঠাৎ আজহারের শরীর থেকে নীল আলো বের হতে শুরু করল। পুরো ছাদ কেঁপে উঠল। এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মেহরিন চোখ খুলে রাখতে পারছিল না, শুধু শুনতে পেল চিৎকার আর আজহারের কণ্ঠ, মেহরিন, চোখ বন্ধ করো। তারপর সব অন্ধকার। যখন মেহরিনের জ্ঞান ফিরল, তখন ভোর হয়ে গেছে। ছাদে সে একা। চারদিকে পোড়া দাগ, আর মাটিতে পড়ে আছে আজহারের সেই রূপালী আংটি। কিন্তু আজহার নেই। হঠাৎ তার কানে খুব ধীরে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, আমি এখনো হারাইনি। সেই রাতের পর মেহেরিন আর আগের মতো ছিল না। দিনের বেলা সে স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু রাত নামলেই তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা জেগে উঠত। আজাহারের দেওয়া রূপালী আংটিটা সে সব সময় সাথে রাখত। আংটিটার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল, যেগুলো কোনো মানুষের ভাষা না। একদিন গভীর রাতে হঠাৎ আংটিটা গরম হয়ে উঠল। মেহেরিন চমকে সেটার দিকে তাকালো। তারপর আংটির ভেতর থেকে ক্ষীণ নীল আলো বের হতে লাগল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, জানালাগুলো নিজের থেকেই খুলে গেল। আর ঠিক তখনই দেয়ালে ভেসে উঠল কিছু শব্দ। দরজাটা খুলে গেছে। মেহেরিনের বুক কেঁপে উঠল। কোন দরজা? হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করল। আয়নার সামনে কালো ধোঁয়া জমে একটা ছায়া তৈরি হলো। কিন্তু এটা আজাহার না। এই ছায়ার চোখ ছিল সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে বলল, আজাহার এখন মৃত্যুর সীমান্তে। মেহেরিন কাঁপা গলায় বলল, আপনি কে? আমি তার ভাই, জাফির। মেহেরিন হতবম্ব হয়ে গেল। জাফির আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে বলল, তুমি যদি আজাহারকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে জিনদের জগতে আসতে হবে। আমি কিভাবে যাব? জাফির আংটির দিকে তাকালো। ওটা শুধু আংটি না, ওটাই দুই জগতের দরজা। হঠাৎ বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। দূরে মসজিদের আজান ভেসে আসছিল। জাফির দ্রুত বলল, সময় খুব কম, পূর্ণিমার রাতে দরজা খুলবে। কিন্তু মনে রেখো, একবার ভেতরে গেলে ফিরে আসা সহজ না। তারপর হঠাৎ আয়নাটা ফেটে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। মেহেরিন ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু তখনই সে শুনতে পেল খুব পরিচিত একটা কণ্ঠ, মেহেরিন, আমাকে বাঁচাও। এটা আজাহারের কণ্ঠ। মেহেরিনের চোখ ভিজে উঠল। সে শক্ত করে আংটিটা ধরে ফিসফিস করে বলল, আমি আসছি। পূর্ণিমার রাত। আকাশে বিশাল চাঁদ ঝুলে আছে। চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ। মেহরিন নিজের ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার হাতে সেই রূপালী আংটি। হঠাৎ আংটিটা প্রচণ্ড গরম হয়ে উঠল। ঘরের বাতিগুলো একসাথে নিভে গেল। চারদিকে শুধু নীল আলো ছড়িয়ে পড়ল। তারপর আয়নার কাছে ঢেউ উঠতে শুরু করল, যেন সেটা আর কাঁচ না, বরং গভীর কোনো পানি। মেহরিনের বুক কাঁপছিল, তবুও সে ধীরে ধীরে হাত বাড়ালো। ঠিক তখনই আয়নার ভেতর থেকে জাফিরের কণ্ঠ ভেসে এলো, এখন না গেলে আজহারকে আর কখনো পাবে না। মেহরিন চোখ বন্ধ করে আয়নার ভেতরে পা রাখল। মুহূর্তের মধ্যেই সব কিছু বদলে গেল। চারপাশে ঘূর্ণিঝড়ের মতো কালো ধোঁয়া, কানে অসংখ্য ফিসফিস শব্দ। মনে হচ্ছিল সে শূন্যে পড়ে যাচ্ছে। হঠাৎ সে মাটিতে আছড়ে পড়ল। ধীরে ধীরে চোখ খুলতেই মেহরিন স্তব্ধ হয়ে গেল। এটা পৃথিবী না। আকাশ কালচে বেগুনি,
চাঁদটা রক্তের মতো লাল, দূরে অদ্ভুত বিশাল প্রাসাদ আর বাতাসে আগুনের গন্ধ। চারদিকে ছায়ার মতো প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। মেহরিন ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই তার সামনে জাফির এসে দাঁড়ালো। আজ তাকে আগের চেয়ে আরও ভয়ঙ্কর লাগছিল। তার চোখে নীল আগুন জ্বলছিল। স্বাগতম জিনদের জগতে। মেহরিন কাঁপা গলায় বলল, আজহার কোথায়? জাফির কিছুক্ষণ চুপ থেকে বলল, তাকে বন্দি রাখা হয়েছে আতরাফ কারাগারে। সেখানে সাধারণ কেউ যেতে পারে না। আমি যাব। জাফির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুমি বুঝতে পারছো না মেহরিন, এই জগৎ মানুষকে সহজে বাঁচতে দেয় না। হঠাৎ দূরে বিকট চিৎকার শোনা গেল। জাফির আতঙ্কিত হয়ে বলল, ওরা আমাদের গন্ধ পেয়ে গেছে। মাটির নিচ থেকে কালো হাত বের হতে লাগল। অসংখ্য ভয়ঙ্কর ছায়া তাদের দিকে এগিয়ে আসছিল। মেহরিন ভয় পেয়ে জাফিরের হাত ধরল। জাফির দ্রুত একটা অদ্ভুত মন্ত্র পড়তেই চারপাশে নীল আগুনের বৃত্ত তৈরি হল। ছায়াগুলো থেমে গেল, কিন্তু তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, মানুষ, মানুষ এসেছে। তারপর সব ছায়া একসাথে মেহরিনের দিকে তাকালো। তাদের চোখে ছিল ক্ষুধা। জাফির ধীরে ধীরে বলল, দৌড়াও। মেহরিন আর জাফির প্রাণপণে দৌড়াচ্ছিল। তাদের পিছনে শত শত কালো ছায়া। মাটির ওপর না, ওরা দেয়াল, গাছ, এমনকি বাতাসের ভেতর দিয়েও চলছিল। চারদিক কাঁপছিল তাদের ভয়ঙ্কর চিৎকারে। মেহরিন হাঁপাতে হাঁপাতে বলল, ওরা ওরা কি? জাফির দৌড়াতে দৌড়াতে বলল, ওরা খাইরাস, মানুষের আত্মার গন্ধ পেলেই পাগল হয়ে যায়। হঠাৎ সামনে বিশাল এক গেট দেখা গেল। পুরো গেট কালো পাথরে তৈরি। তার ওপর আগুনের মতো লাল চিহ্ন জ্বলছিল। জাফির দ্রুত হাত তুলে মন্ত্র পড়ল। গেটটা ধীরে ধীরে খুলে গেল। তারা ভেতরে ঢুকতেই গেট আবার বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ভয়ঙ্কর আঘাতের শব্দ আসছিল। খাইরাসরা গেট ভাঙার চেষ্টা করছে। মেহরিন কাঁপতে কাঁপতে চারদিকে তাকালো। এটা একটা পুরনো প্রাসাদ। চারদিকে ভাঙা মূর্তি, ঝুলে থাকা আগুনের মশাল আর দেয়ালে অদ্ভুত সব লেখা। হঠাৎ মেহরিনের চোখ পড়ে একটা ছবিতে। ছবিটায় আজহার দাঁড়িয়ে আছে, কিন্তু তার পাশে আরেকজন মেয়ে। মেয়েটার চোখ পুরো সাদা। মেহরিনের বুক ধক করে উঠল। এই মেয়েটা কে? জাফির চুপ হয়ে গেল। বলুন। জাফির ধীরে বলল, ওর নাম ছিল নাহরিন। সে ছিল জিন রাজ্যের রাজকন্যা। মেহরিন স্তব্ধ। আজহার তাকে ভালোবাসত? জাফির নিচের দিকে তাকালো। এক সময়। ঠিক তখনই পুরো প্রাসাদ কেঁপে উঠল। দূরে ভারী কোনো দরজা খোলার শব্দ হলো। তারপর এক নারী কণ্ঠ ভেসে এলো, মানুষ মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। মেহরিনের শরীর ঠান্ডা হয়ে গেল। জাফির আতঙ্কিত চোখে ফিসফিস করে বলল, সে জেগে উঠেছে। কে? জাফির ধীরে ধীরে পিছিয়ে গেল। নাহরিন। হঠাৎ প্রাসাদের সব আগুন একসাথে নিভে গেল। চারদিক অন্ধকার। তারপর ধীরে ধীরে সিঁড়ির ওপরে এক নারীর অবয়ব দেখা দিল। লম্বা কালো পোশাক, সাদা চোখ আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে মেহরিনের দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি সেই মানুষ যার জন্য আজহার আমাকে ছেড়ে গেছে। প্রাসাদের ভেতর ঠান্ডা বাতাস বইছিল। নাহরিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তার প্রতিটি পদক্ষেপের সাথে মেঝেতে কালো দাগ পড়ছিল। মেহরিনের বুক কাঁপছিল, তবুও সে সাহস করে বলল, আজহার কোথায়? নাহরিন থেমে গেল। তার সাদা চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠল। তুমি এখানে এসেছ শুধু তাকে খুঁজতে? মেহরিন চুপ। নাহরিন তীক্ষ্ণ হাসল। মানুষরা সত্যিই অদ্ভুত। ভালোবাসার জন্য নিজের জগৎ ছেড়ে আসে। জাফির সামনে এগিয়ে এসে বলল, নাহরিন, তাকে ছেড়ে দাও। ও শুধু আজহারকে নিয়ে চলে যাবে। নাহরিনের মুখ মুহূর্তেই বদলে গেল। চারপাশের দেয়াল কাঁপতে শুরু করল। চলে যাবে? সে গর্জে উঠল, আজহার শুধু আমার। হঠাৎ বাতাসে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল।
মেহেরিন অনুভব করল কেউ তার গলা চেপে ধরেছে। সে শ্বাস নিতে পারছিল না। নাহরিন ধীরে ধীরে তার কাছে এসে ফিসফিস করে বলল, তুমি জানো না আজহার কি করেছে? আমাকে ছেড়ে এক মানুষের প্রেমে পড়েছে। তার চোখ বেয়ে কালো অশ্রু গড়িয়ে পড়ছিল। এই অপমানের শাস্তি তাকে পেতেই হবে। ঠিক তখনই দূরে ভারী শিকল টানার শব্দ হল। মেহেরিনের চোখ বড় হয়ে গেল। অন্ধকার করিডোরের ভেতর থেকে একজনকে টেনে আনা হচ্ছিল। তার হাত পা শিকলে বাঁধা, শরীর জুড়ে ক্ষত, কিন্তু সেই চোখ! মেহেরিন কেঁপে উঠে বলল, আজহার। আজহার দুর্বল চোখে তাকালো। তার ঠোঁটে রক্ত, তবুও মেহেরিনকে দেখে মৃদু হাসল। তুমি কেন এলে? মেহেরিনের চোখ ভিজে উঠল। সে দৌড়ে যেতে চাইল, কিন্তু নাহরিন হাত তুলে থামিয়ে দিল। মুহূর্তেই আগুনের দেয়াল উঠে দাঁড়ালো তাদের মাঝে। নাহরিন ধীরে বলল, একটা খেলা হবে। সবাই স্তব্ধ। যদি মানুষ মেয়েটা জিতে যায় তাহলে আজহার মুক্ত, আর যদি হারি? মেহরিন কাঁপা গলায় জিজ্ঞেস করল। নাহরিনের ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটল। তাহলে তোমার আত্মা চিরদিন এই জগতে বন্দী থাকবে। পুরো প্রাসাদ নিস্তব্ধ। আগুনের দেয়ালের ওপারে শিকলে বাঁধা আজহার দাঁড়িয়ে, তার চোখ শুধু মেহেরিনের দিকে। আর সিংহাসনের সামনে দাঁড়িয়ে নাহরিন, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। খেলাটা খুব সহজ, নাহরিন ধীরে বলল। হঠাৎ মাঝিতে আগুনের গোল বৃত্ত তৈরি হল। তার ভেতরে 3টা দরজা উঠে এলো, একটা কালো, একটা রূপালী আর একটা রক্তলাল। নাহরিন বলল, 3টা দরজার একটার পেছনে আজহারের মুক্তি, বাকি দুটোর পেছনে মৃত্যু। মেহেরিনের বুক কেঁপে উঠল। আমি যদি ঠিক দরজা বেছে নিই, তাহলে তোমরা দুজন চলে যেতে পারবে, আর ভুল হলে? নাহরিনের চোখে অদ্ভুত ঝিলিক ফুটল। তোমার আত্মা এই প্রাসাদের অংশ হয়ে যাবে। জাফির ফিসফিস করে বলল, এটা ফাঁদ। কিন্তু মেহেরিন থামল না। সে ধীরে ধীরে দরজাগুলোর দিকে এগিয়ে গেল। হঠাৎ সে অনুভব করল আজহার কিছু বলতে চাইছে। আজহার খুব কষ্টে মাথা নাড়ছিল, যেন বলছে না। মেহেরিন বুঝতে পারছিল না। ঠিক তখনই তার হাতে থাকা রূপালী আংটিটা জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য সে দেখতে পেল অদ্ভুত এক দৃশ্য। কালো দরজার ভেতর শুধু অন্ধকার, রক্তলাল দরজার ভেতর আগুন আর চিৎকার, আর রূপালী দরজার ভেতর চাঁদের আলো। মেহেরিনের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে রূপালী দরজার সামনে গিয়ে দাঁড়াল। নাহরিনের মুখ হঠাৎ বদলে গেল। ভেবে দেখো মানুষ, একবার সিদ্ধান্ত নিলে আর ফেরার পথ থাকবে না। মেহেরিন চোখ বন্ধ করল। তার মনে পড়ল আজহারের সেই কথা, চাঁদের দিকে তাকিও, আমি সেখানেই থাকব। মুহূর্তের মধ্যেই সে রূপালী দরজাটা খুলে দিল। তারপর পুরো প্রাসাদ কেঁপে উঠল। নাহরিন বিকট চিৎকার করে উঠল, অসম্ভব! আগুনের দেয়াল ভেঙে গেল। আজহারের শিকল একে একে ছিঁড়ে পড়তে লাগল। কিন্তু ঠিক তখনই প্রাসাদের ছাদ ফেটে অন্ধকারের ভেতর থেকে বিশাল এক ছায়া নেমে এলো। 2টি জ্বলন্ত চোখ, আর কণ্ঠটা যেন বজ্রপাতের মতো, মানুষ, তুমি নিষিদ্ধ দরজা খুলেছ। পুরো জিন রাজ্য কেঁপে উঠল। আকাশের লাল চাঁদ হঠাৎ কালো হয়ে গেল। চারদিকে বজ্রপাত শুরু হলো। মেহেরিন ভয় পেয়ে পিছিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। এটা কোনো সাধারণ জিন না। তার শরীর ধোঁয়া আর আগুনে তৈরি। মাথায় বিশাল শিং, আর চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। নাহরিন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, মহারাজ। মেহেরিনের বুক কেঁপে উঠল। জাফির ফিসফিস করে বলল, জিন রাজ্যের শাসক জাহরাক। জাহরাকের দৃষ্টি ধীরে ধীরে মেহেরিনের দিকে ফিরল। একজন মানুষ নিষিদ্ধ দরজা খুলেছে। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে মাটিও ফেটে যাচ্ছিল। আজহার দুর্বল গলায় বলল, তাকে ছেড়ে দিন, সব দোষ আমার। জাহরাক গর্জে উঠল, চুপ! মুহূর্তেই আজহার বাতাসে ছিটকে পড়ল। মেহেরিন চিৎকার করে উঠল, না!
হঠাৎ তার হাতে থাকা রূপালী আংটিটা প্রচণ্ড আলো ছড়াতে শুরু করল। জাহরাক থেমে গেল, তার চোখ সরু হয়ে এলো। এই আংটি তোমার কাছে কিভাবে এলো? মেহেরিন কাপা গলায় বলল, আজহার দিয়েছে। জাহরাক কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে ভবিষ্যৎবাণী সত্যি? সবাই স্তব্ধ। নাহেরিন আতঙ্কিত গলায় বলল, না, এটা হতে পারে না। জাফির অবাক হয়ে বলল, তাহলে সেই কাহিনী সত্য ছিল? মেহেরিন কিছুই বুঝতে পারছিল না। কোন কাহিনী? জাহরাক আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, শত শত বছর আগে বলা হয়েছিল, একদিন একজন মানুষ আর একজন জিনের ভালোবাসা দুই জগতের দরজা খুলে দেবে। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো, আর সেই দিনের পর হয় দুই জগৎ এক হয়ে যাবে, না হয় দুটোই ধ্বংস হবে। মেহেরিনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মাটিতে ফাটল ধরতে শুরু করল। ফাটলের ভেতর থেকে কালো আগুন বের হচ্ছিল। দূরে অসংখ্য জিন আতঙ্কে দৌড়াচ্ছে। জাফির ভয় পেয়ে বলল, দরজাটা স্থির নেই, এটা ভেঙে গেলে দুই জগতই শেষ হয়ে যাবে। নাহেরিন ধীরে ধীরে মেহেরিনের দিকে তাকালো। তার চোখে এখন আর রাগ নেই, বরং ভয়। সব কিছু তোমার কারণে হচ্ছে। হঠাৎ আকাশ ফেটে বিকট শব্দ হলো। তারপর অন্ধকারের ভেতর থেকে হাজারো ফিসফিস কণ্ঠ একসাথে ভেসে এলো। দরজা খুলে গেছে। আকাশের ফাটল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। চারদিকে ছড়িয়ে থাকা কালো আগুন নিভে আসছিল। আসফিরদের চিৎকার একে একে মিলিয়ে যাচ্ছিল অন্ধকারে। কিন্তু মেহরিনের পৃথিবী তখন ভেঙে পড়েছে। সে হাঁটু গেড়ে বসে কাঁদছিল। আজহার, ফিরে আসো, আমাকে একা রেখে যেও না। তার চোখের জল মাটিতে পড়তেই রূপালী আলো ছড়িয়ে গেল। ঠিক তখনই আকাশ থেকে একটা আলোক রেখা ধীরে ধীরে নেমে এলো। সেই আলোর মাঝে দাঁড়িয়েছিল আজহার। আগের মতো না, আজ তাকে অনেক শান্ত লাগছিল। তার শরীরটা যেন চাঁদের আলো দিয়ে তৈরি। মেহরিন কাঁদতে কাঁদতে তার দিকে দৌড়ে গেল। তুমি ফিরে এসেছ? আজহার মৃদু হাসল, কিন্তু তার চোখে গভীর কষ্ট। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। মেহরিনের বুক কেঁপে উঠল। না, এবার আর তুমি কোথাও যাবে না। আজহার ধীরে তার হাত ধরল। তার হাত ছিল ঠান্ডা, কুয়াশার মতো। দুই জগৎ বেঁচে গেছে মেহরিন, এটাই সবচেয়ে বড় কথা। মেহরিন মাথা নাড়ল। আমি কোনো জগৎ চাই না, আমি শুধু তোমাকে চাই। আজহারের চোখ ভিজে উঠল। সে কাপা গলায় বলল, সব ভালোবাসা এক হওয়ার জন্য না, কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য আসে। চারদিকে চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। জাহরাক, জাফির, এমনকি নাহেরিনও নীরবে দাঁড়িয়েছিল। নাহেরিন ধীরে সামনে এসে বলল, আমি তোমাদের আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের ভালোবাসা কখনো ঘৃণায় হারায় না। তার চোখ বেয়ে কালো অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই আজহারের শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। মেহরিন আতঙ্কিত হয়ে তার হাত শক্ত করে ধরল। না, না, প্লিজ। আজহার কষ্টের হাসি দিয়ে বলল, যখনই পূর্ণিমার চাঁদ দেখবে, ভাববে আমি তোমার কাছেই আছি। তারপর সে খুব ধীরে মেহরিনের কপালে চুমু দিল। মুহূর্তের মধ্যেই তার শরীর হাজারো রূপালী আলোক কণায় ভেঙে আকাশে ছড়িয়ে গেল। মেহরিন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি, কারণ সে জানত ভালোবাসা শেষ হয়নি। শুধু আজহার এখন আকাশের চাঁদ হয়ে গেছে। সমাপ্ত।